আজ আমার গন্তব্যস্থল শিমুরালী, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাব প্রচারের আড়ালে থাকা এক অজানা শ্রী শ্রী নিত্যানন্দ মঠ, যেটি অবস্থিত এই শিমুরালীতে। ফ্রেন্ডস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শিমুরালী স্টেশনে। আমি রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এখান থেকে বেরিয়ে বাইরে টোটো আছে, তো টোটো করে আমি যাব শ্রী শ্রী নিত্যানন্দ মঠে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার আজকের এই ভিডিওটি মাঝখান থেকে স্কিপ না করে শেষ অবধি দেখার জন্যে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার জন্য ভীষণই জরুরি, যেটা আমাকে মোটিভেট করে এই ধরনের ইউটিউব ভিডিও বানানোর জন্যে। ফ্রেন্ডস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শ্রী শ্রী নিত্যানন্দ মঠে। তো এখন আমি মঠে প্রবেশ করব আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পুরো মঠটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন শিমুরালীর শ্রী শ্রী নিত্যানন্দ মঠের তোরণ, যেটি দেখতে সত্যিই অপরূপ। এই গেটের ওপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, আর তার ঠিক দুপাশে রয়েছে গরুর পাখির দুটি মূর্তি। সত্যিই খুবই সুন্দর এই তোরণটি, যেখানে দুই পাশে দুটো সিংহ আপনাদের যেন আহ্বান জানাচ্ছে এই শ্রী শ্রী নিত্যানন্দ মঠে আসার জন্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই শ্রী শ্রী নিত্যানন্দ মঠে আপনারা কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, থাকলে কিভাবে তা বুক করতে হয়, এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে কিনা, সবই আপনাদের জানাবো আমার আজকের এই ভিডিওতে। প্রথমেই আমি আপনাদের জানাবো আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট বা কৃষ্ণনগর বা গেদে বা শান্তিপুর লোকাল ধরে এই শিমুরালীতে নেমে সেখান থেকে টোটো বা সাইকেল ভ্যানে করে এই মঠে আসতে পারবেন। চাইলে আপনারা শিমুরালী স্টেশন থেকে 6-7 মিনিট পায়ে হেঁটেও এখানে আসতে পারবেন। এই মঠে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন দুপাশে লাগানো রয়েছে ফুল গাছ, যেগুলি দেখতে খুবই সুন্দর। চলুন এখন এই মঠের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে গৌরনিতাই এবং রাধাকৃষ্ণের মূর্তি। তার ঠিক পাশেই রয়েছে ভগবানের বিশ্রামের জন্য একটি বিছানা। এটি হলো এই মঠের নাট মন্দির, যেটি কিন্তু বেশ বড়, এবং এই নাট মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবতার ছবি এবং তার সাথে রয়েছে বেশ কিছু বাণী। এই নাট মন্দিরটি কিন্তু বেশ বড়। এই মঠে দীক্ষা নেওয়ারও ব্যবস্থা আছে। এই দীক্ষা সংক্রান্ত একটি নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। এই মঠে ভক্তনিবাস করা হচ্ছে। আপনারা চাইলে এই ভক্তনিবাস তৈরির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
শ্রীপাঠ শিমুরালী শ্রী শ্রী নিত্যানন্দ মঠের বেশ কিছু নিয়মাবলী এখানে লেখা রয়েছে এবং এখানে রয়েছে ফোন নাম্বার এবং ফোন করার সময়। শোনা যায় এই মঠটি আজ থেকে প্রায় 112 বছর পূর্বে তৈরি করা হয়েছে। তবে এখানে যে গৌরনিতাইয়ের বিগ্রহ দেখছেন সেটি শোনা যায় মহাপ্রভুর স্বপ্নাদেশে শ্রী পুরুষোত্তম সঞ্জয় মহারাজ এই বিগ্রহটি তৈরি করেন। পরে গঙ্গা নদী ভাঙনের কারণে নবদ্বীপ থেকে শান্তিপুর এবং সেই একই কারণে এই বিগ্রহ দুটি নিয়ে আসা হয় শান্তিপুর থেকে নদিয়ার হবিবপুরে। পরবর্তীকালে এই গৌরনিতাই রাধাকৃষ্ণের সেবা বিঘ্নিত হলে ভগবান নিজে সচিনন্দন মহারাজকে স্বপ্ন দেন যে তিনি তার কাছে আসতে চান। শোনা যায় এই মঠটি আজ থেকে প্রায় 112 বছর পূর্বে অর্থাৎ বাংলা 1221 সন থেকে এই গৌরনিতাই রাধাকৃষ্ণের সেবা পূজা চলছে। এই মঠের বাৎসরিক উৎসব হল দোল উৎসব। প্রায় 5 থেকে 10 দিন ধরে চলে এই দোল উৎসব। এখানে সারা বছরই বিকালে ভাগবত পাঠ করা হয় এবং আরতির পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছর জন্মাষ্টমীতে এই মন্দিরটিকে খুব সুন্দর করে সাজানো হয় এবং শ্রীকৃষ্ণের জন্মকথা ব্রতকথা পাঠ করা হয় এবং শ্রীকৃষ্ণের আরতির পর প্রসাদ বিতরণ করা হয়। এখানে দোল উৎসব বা জন্মাষ্টমী উৎসব ছাড়াও আরও অনেক উৎসব এখানে অনুষ্ঠিত করা হয়। এই মঠে রয়েছে একটি সুন্দর গোশালা, যা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আপনাদের ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একটা দিনের সময় বের করে এই জায়গাটি একবার ঘুরে যান। আপনাদের কিন্তু এই জায়গাটি খুবই ভালো লাগবে। এটি হলো সচিমায়ের হেসেল, যেটি হলো এই মঠের রন্ধনশালা। এটি হলো এই মঠের প্রসাদ গ্রহণের জায়গা। প্রসঙ্গত জানাই, আপনারা চাইলে এখানে 100 টাকার বিনিময়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। আপনারা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে যেদিন আসবেন সেদিন সকাল 7টা থেকে 9টার মধ্যে এই ফোন নাম্বারে ফোন করে জনপ্রতি 100 টাকার বিনিময়ে এখানে ভোগ প্রসাদ বুক করতে পারবেন। আপনারা এই মঠ দর্শন করতে এসে অবশ্যই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, যা কিন্তু আপনাদের ভালো লাগবেই। এখানে হাত ধোয়ার জন্যও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই মঠে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন গৌরনিতাই এবং রাধাকৃষ্ণের মন্দির এবং তার পাশেই রয়েছে এই মঠের প্রতিষ্ঠাতা শ্রী সচিনন্দন দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। তবে ভক্তদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই 500 বছরের পুরনো বিগ্রহের নিয়মিত পূজা এবং এই মঠের উন্নতিকল্পে দান করার জন্যে। আপনাদের সুবিধার জন্যে স্ক্রিনে এই মঠের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হলো।
এই মঠে রয়েছে 15 থেকে 50 বছর বয়সের পুরুষ সেবক এবং 35 থেকে 50 বছর বয়সের মহিলা সেবিকাদের বিনা পয়সায় থাকা এবং খাওয়ার সুবিধা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি রথ। এখানে রথযাত্রাও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই রথে করে নগর পরিক্রমা করেন প্রতিটি রথযাত্রার সময়। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার জন্য ভীষণই জরুরি, যেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।